নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজনেসে অনেক প্রায়োরিটি দিছে। যে আপনি আসলে কি নিয়তে করতেছেন? তো আমার বিজনেস করার নিয়ত হইতেছে যে আমি আমার বিজনেসের মাধ্যমে মানুষের উপকার করতে চাই। এবং সেল খুব কমে যায়। বা এমন এত পরিমাণ কমে যায় যে আসলে এক্সপেন্সই বের হয়ে আসতেছিল না। তো এইজন্য আমার কাছে মনে হয় যে হিসাবি সফটওয়্যারটা আমার জন্য খুব সাপোর্টিভ একটা সিদ্ধান্ত ছিল এবং আমি খুব উপকৃত হইতেছি। তো তারপরে আপনাদের সাপ্লাইয়ারটা আমার জন্য এখন খুব হেল্পফুল হতে যাইতেছে যে সাপ্লাইয়ার অপশনটা আছে, বাকির অপশন, বাকির খাতার অপশনটা। আসসালামু আলাইকুম। হিসাবি স্বপ্নযাত্রা সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আ হিসাবি স্বপ্নযাত্রা সিরিজের এটা ১ম সিজন এবং এটা ৬ষ্ঠ এপিসোড চলছে। তো আমাদের সাথে আজকে জয়েন হয়েছে শিহাব জাকারিয়া ভাই। উনি সুদূর মিডল ইস্ট থেকে আমাদের সাথে জয়েন হয়েছে এবং আ উনি এখন দুবাইতে আছে। তো ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আমাদের নরমালি আমাদের এই এপিসোডে যেটা হয় আমরা আমাদের গ্রাহকদের ব্যবসায়িক জার্নি নিয়ে কথা বলি। তারা কিভাবে তাদের ব্যবসাটা শুরু করেছে, কিভাবে এই পর্যন্ত এসেছে। তো সবকিছু নিয়ে ইনশাআল্লাহ আপনার সাথে কথা হবে, বিস্তারিত কথা হবে। তো ১ম এ আপনার সম্পর্কে আপনি কিছু বলুন। জি, জাযাকাল্লাহ। আমি হচ্ছি শিহাব জাকারিয়া। এখন দুবাইতে অবস্থান করতেছি। আমার বাসা হচ্ছে ঢাকা মোহাম্মদপুরে এবং আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানটাও ওইখানেই মোহাম্মদপুর বসিলাতে বাসার কাছেই। জাস্ট রিসেন্টলি স্টার্ট করছি আপনার এটা ফেব্রুয়ারি থেকে আমার এই নতুন দোকানের যাত্রা শুরু। এর আগে আমি একটা বিজনেসের সাথে রিলেটেড ছিলাম। ওটা ছিল আমার ফার্স্ট বিজনেস। ২০১৯ থেকে স্টার্ট ছিল সেটা। মোবাইল বিজনেস। আমি মোবাইলের শপ ছিল একটা সেলস এবং সার্ভিসিং। তো করোনা পরবর্তী সময়ে দেশের পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়। এবং সেল খুব কমে যায়। বা এমন এত পরিমাণ কমে যায় যে আসলে এক্সপেন্সই বের হয়ে আসতেছিল না। তো ওই সিচুয়েশন এ আমি আবার শিফট করি মিডল ইস্টে দুবাইতে। ২০২২ এর দিকে আমি চলে আসি। ৩ বছর কন্টিনিউ করছি আমি বিজনেস। কিন্তু আসলে প্রফিট না হওয়াতে আমি আরেকজনের কাছে আমি চাই নাই তখন বিজনেসটা ক্লোজ করার জন্য। আমি আরেকজনের বুঝায় দিয়ে আসছিলাম। তো তখন আসলে আমি যেই হিসাবটা করতাম ওইটা ছিল হাতে কলমে। হাতে কলমে থাকাতে দেখা যাইতেছে যে আমার যে প্রোডাক্ট গুলো আসতেছে, যাইতেছে মানে আমি সেলের একটা আপডেট পাইতেছি না। আমি স্টকটা আসলে বুঝতেছি না। আমার মেইন প্রবলেম ছিল স্টকে। বেসিক্যালি আমি আমার প্রবাস জীবন থেকে শুরু থেকেই জবের সাথে ইনভলভ। তো আমি যখন জানতে পারলাম যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজনেসে অনেক প্রায়োরিটি দিছে। জীবিকার মেজরিটি আপনার বিজনেস থেকে আসে। তো তখন থেকে আমি মাইন্ড সেট করছি যে আমি বিজনেস করব। তো বিজনেস করতে হইলে যেটা প্রয়োজন হইতেছে যে আপনি একটা ভালো হ্যান্ডসাম ইনভেস্ট লাগে এবং একটা অ্যারেঞ্জমেন্ট এর ব্যাপার থাকে। তো আমি তখন থেকে আসলে এটা সুন্নত হিসেবে এবং নবীর জীবন মতদর্শের উপরে বেসড করে এবং ওই শুনছি যে আপনি যখন কোন কিছু করবেন, আপনার নিয়তটা হইতেছে মেইন ফ্যাক্ট। যে আপনি আসলে কি নিয়তে করতেছেন। তো আমার বিজনেস করার নিয়ত হইতেছে যে আমি আমার বিজনেসের মাধ্যমে মানুষের উপকার করতে চাই। তাইলে কি হইতেছে বিজনেসটা আমার জন্য হালাল করা হইছে। আমি ডাবল প্রফিটেড হইতেছি। এটা যদি আপনি মানে মুসলিম মত আ আ আ মত আদর্শ হন তাই এটার জন্য এই মতটা আপনার জন্য পারফেক্ট হইতে পারে। অন্য ধর্মের হইলেও আপনার জন্য কোনো ক্ষতি নাই। অন্য ধর্মের হইলে আপনি শুধু সিঙ্গেল প্রফিট পাইতেছেন। কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি এইটা ডাবল প্রফিট করতে চাই, সেই ক্ষেত্রে আপনার জন্য এটা হচ্ছে একটা বেস্ট অপশন সার্ভিস প্লাস ইনকাম। আমি যখন বিজনেস করব, আমার বিজনেসের প্ল্যান হইতেছে যে আমার ব্যবসার মাধ্যমে আমি কাউকে উপকার করতে চাই। উপকারের বিনিময়ে আল্লাহ আমাকে যতটুকু এই জীবিকা নির্বাহের জন্য দিবে আমি অতটুকুর উপর সন্তুষ্ট থাকব। তাইলে আমি যখন কোন কাস্টমারদেরকে সার্ভিস দিতেছি, সে উপকৃত হইতেছে। একটা প্রফিট হইতেছে যে আমি একটা মানুষের উপকার করতেছি। সেকেন্ড হইতেছে ওটার বিনিময়ে সে আমাকে ফ্রি সার্ভিস নিতেছে না। সে আমাকে কিছু একটা ন্যূনতম দিতেছে। এটাতে আমার ইনকামের মাধ্যমে আমারও স্বাবলম্বী হইতেছে। আমিও আগায় যাইতেছি। তাইলে এইটাতে প্রফিট হইলো ২ টা। একটা হলো আমার দুনিয়ার জন্য ইনকাম হইতেছে। সেকেন্ড হইতেছে আমার আখিরাতের জন্য এটা একটা ইনকাম হইতেছে। কারণ আমার নিয়ত হইতেছে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের উপকার করা। তো যখন মোবাইলের বিজনেসটা আমি আমার ইনভেস্ট থেকে এখন লস হইতেছে। তো আমি ওইটা মোটামুটি কাটছাঁট দিয়া ক্লোজ করে দিছি। দোকান বন্ধ করে দেওয়ার পর তো আমি চিন্তা করতেছিলাম যে আসলে আমি এমন কিছু করতে চাই যেটাতে মানে মানুষ আরো বেশি উপকৃত হয়। তো
তো আমি জাস্ট অল্প সময়ে বিজনেস সম্পর্কে আরকি যতটুকু জানছি, আমার অভিজ্ঞতা আমি যদি আপনাদের সাথে শেয়ার করি যে বিজনেসের কিছু নিয়ম আছে যেগুলো আপনার ফান্ডামেন্টাল নিয়ম। যে আপনাকে এমন বিজনেস করতে হবে যে এই বিজনেসটা খুব সহজেই আপনার শেষ হয়ে যাবে না। কিছু আছে সিজনাল বিজনেস। আপনি আম নিয়ে আসলেন, বিক্রি করলেন, সিজন শেষ। আপনার এটা বিক্রি করতে পারবেন না। তো এই ধরনের বিজনেস আইডিয়া থেকে আপনি যখন চুজ করবেন যে আমি আসলে কি করব? এটা লং টাইম বিজনেস করব না শর্ট টাইম বিজনেস করব? আপনার আগেই চিন্তা করতে হবে যে আপনার বিজনেসের আ থিমটা কি হবে? আপনি আসলে কি টাইপ বিজনেস করতে চাইতেছেন? তো সেই ক্ষেত্রে যদি আপনি পৃথিবীর শুরুর থেকে চিন্তা করেন যে বিজনেসটা আসলে কিভাবে আপনার এখন পর্যন্ত চইলে আসছে। তাইলে মানুষের বেসিক চাহিদা কি? আপনার ১ম হইতেছে যে আপনার অন্ন। খাবারটা মানুষের একদম বেসিক। দুনিয়াতে কোনো কিছুর প্রয়োজন নাই, খাবারটা আপনার লাগবেই। তারপর হইতেছে বস্ত্র। আপনার পোশাক লাগবে, তারপর হচ্ছে বাসস্থান। এই ৩ টা জিনিস দুনিয়ার শুরুর থেকে কিয়ামতের আগ পর্যন্ত আপনার মানুষের বেসিক নিড এ থাকবেই। তো আমি এরপর চিন্তা করলাম যে ঠিক আছে তাইলে আমি এই ৩ টার থেকে একটা চুজ করি যে এটা আমি স্টার্ট করব। এবং বিজনেসটা মোটামুটি একটা স্ট্যান্ড এ যদি চলে আসে আমার সেল নিয়ে আসতে পারি এবং আমি যদি গুছায় নিয়ে আসতে পারি তখন আমি দেশে শিফট কইরা নিজের দোকানে বসবো। আপাতত আমার একটা পার্ট আছে যারা এই বিজনেসটা হ্যান্ডেল করতেছে। তো তখন আমি চিন্তা করলাম যে আসলে বেসিক্যালি মেয়ে মানুষরা এখন শপিং গুলা বেশি করে। যেমন আ আ আমি যদি আমার পরিবারের কথা চিন্তা করি, আমি দেশে নাই। আমার পরিবার শপিং এর জন্য এখন ওদের বের হইতে হয় মহিলা মানুষ। সেই ক্ষেত্রে আমি যখন আমি ঈদের সময়গুলাতে বা অন্যান্য সময়গুলাতে দেখি যে মহিলারা মার্কেটে যায় তারা সিকিউর না। মানে এমন একটা সিচুয়েশন হয় যে পুরুষ নারীর একটা মানে কমফোর্টেবল সিচুয়েশন থাকে না। আমি এটাতে খুব কষ্ট পাই যে আসলে এইটা আসলে হওয়া উচিত না। আপনি আপনার পরিবারকে যেমন সিকিউরিটি দিতে চাইবেন, সেই ঠিক একইভাবে আমি প্রত্যেকটা মা-বোনের জন্য একটা সিকিউরিটি নিশ্চিত করতে চাই। তো ওইখান থেকে আমার আসলে একটা চিন্তা আসে যে আমি শুধুমাত্র মহিলাদের সিকিউরিটি নিয়ে মহিলা বেসড সেলস, মহিলা বেসড কাস্টমার একটা প্ল্যাটফর্ম স্টাবলিশ করতে চাই। এটা হইতেছে আল্লাহর সন্তুষ্টির জন্য মহিলাদের একটা ইজ্জত আ আ আপনার হেফাজতও থাকলো এবং এরা কমফোর্টেবল হলো। এমন কিছু জিনিস আছে মহিলারা যেগুলা আপনার ছেলেদের কাছ থেকে নেয়, যেটা হইতেছে আপনার আসলে আমার মনে হয় যে ছেলেদের কাছ থেকে না কেনাটাই উত্তম। আ মে মে মেয়েদের মহিলাদের ব্যক্তিগত কিছু ব্যবহারের জিনিসপত্র থাকে সেগুলো আপনার ফার্মেসি থেকে হোক, কসমেটিকের দোকান থেকে হোক বা যেকোনো দোকান থেকে হোক, এটা ছেলেদের কাছ থেকে পারচেজ করতে হয়। তো আমি চিন্তা করি যে আমার মা অথবা আমার বোন অথবা আমার মেয়ে একটা ছেলের কাছ থেকে তার ব্যক্তিগত জিনিসগুলা চাইবে, এইটাই আমার কাছে মনে হয় যে লজ্জা। তো ওই থিম থেকে আমি জাস্ট ওমেনস ওয়ার্ল্ড একটা থিম আসলো মাথায় যে আমি এইভাবেই কাজ করব। ওইটা নিয়ে প্ল্যানিং শুরু করে আমি গত বছর থেকেই জাস্ট প্ল্যানিং করতে এই বছরের স্টার্টিং এ আমি স্টার্ট করি যে আমি এইটাই করব। তো এরপরে হচ্ছে মহিলাদের দোকানটা আমি মহিলাদের কি প্রয়োজন হয় জাস্ট একটা লিস্ট করি যে আমার এই টাইপ গুলো লাগবে। তো এখন আমি যেহেতু আমি নাই। আমি থাকলেও যেহেতু আমি সবসময় দোকানে সময় দিতে পারব না। এটা মহিলা বেসড একটা শপ করতে চাইতেছি। সেলসম্যানও হবে মহিলা, কাস্টমারও হবে মহিলা। সেই ক্ষেত্রে স্টকটা এবং সেলটা পারফেক্ট আমার করার জন্য হিসাব রাখার জন্য আমি আসলে চিন্তা করতেছিলাম যে আমার একটা সফটওয়্যার দরকার। যেটা বড় শোরুম গুলা বা বড় প্রতিষ্ঠানগুলা মেইনটেইন করতেছে। এরা একটা সফটওয়্যার বেসড প্ল্যাটফর্ম এ আছে। যেখানে দেখা যাইতেছে যে যদি ওনার নাও থাকে বিজনেস কন্টিনিউ হইতেছে। কারণ কি? আপনার কতটা প্রোডাক্ট আসতেছে, কতটা সেল হইতেছে, কতটা স্টকে ব্যালেন্স আছে আপনি ইজিলি দেখতে পারতেছেন। আপনার এটার জন্য ৪-৫ টা খাতা মেইনটেইন করতে হইতেছে না। তো তখন থেকেই আমি জাস্ট এইখান থেকে বইসা আরকি অনলাইনে অনেকগুলা কোম্পানিতে নক করতেছিলাম। ১ম যেটা ছিল আমার প্ল্যানিং এর তালিকাটা। তো যখন আমি ওটা সার্চ দেই, সার্চ দেওয়ার পর এই রিলেটেড আমি যতগুলা অ্যাপস দেখি, প্রত্যেকটাই ডাউনলোড করি এবং আমি ট্রাই করি যে আসলে দেখি কোনটার সার্ভিসটা ভালো, কিভাবে করা যায়। তো তখন আমি হিসাবিটা পাই এবং আপনাদের তখন একটা অফার ছিল ৭ দিনের জন্য ফ্রি সাবস্ক্রিপশন। ৭ দিনের জন্য একটা ট্রায়াল ভার্সন এর প্যাকেজ দিয়েছিল। তো আমি ইউজ করে দেখি যে আমি এখান থেকে ওইটা ভালো মানে বুঝতেছি এবং করতে পারতেছি এবং মাশাআল্লাহ আপনাদের সার্ভিস সেন্টারের যে প্রতিনিধিরা আছে সবাই অসাধারণ। সবাই খুবই হেল্পফুল। তারা খুবই হেল্পফুল। আমি প্রত্যেকের জন্যই মানে দোয়া করি আল্লাহ তাদেরকে দীর্ঘজীবী করুক এবং আপনাদের প্রতিষ্ঠানের সফলতা। তো যখন আমি আসলে সফটওয়্যার আমি বিজনেসটা স্টার্ট করব প্ল্যান ছিল যে আমি জাস্ট এখন দোকান নিবো।
কিছু প্রোডাক্ট জাস্ট থাকবে। আমি আসলে ব্যাপকভাবে করব না। ইনভেস্টটা আমি একসাথে গেদার করে নিজে নিয়ে যেয়ে তারপরে স্টার্ট করব। কিন্তু যখন সফটওয়্যারটা আমার হাতে চইলা আসছে, তখন আমার কাছে মনে হইছে যে আমি এখন যার সাথে মানে যে আমার সাথে বিজনেসে আসতেছে, তার সাথে আমার কমিটমেন্ট হইতেছে এরকম যে আমি আমার সেল না হইলেও প্রোডাক্ট দোকানে থাকবে। কিন্তু প্রোডাক্ট দোকান থেকে কমতে পারবে না। আমার স্টক যেন এস ইট ইজ থাকে। তাইলে আমি এদিক থেকে সিকিউর হইলাম যে সে আমার কাছ থেকে যে স্টকটা বুঝে নিতেছে, সেই স্টকটা আমাকে বুঝাইয়া দিবে। এখন আমি মানে আমার যে প্ল্যান ছিল এই সফটওয়্যারটা আসার পরে ওই প্ল্যান থেকে আমি সরে আসছি। আমি এখন আমি যাওয়ার আগেই আমি দোকানটা ফুলফিল রেডি করতে চাইতেছি। পুরা ফুল লোড করতে চাইতেছি। তো এইজন্য আমার কাছে মনে হয় যে হিসাবে সফটওয়্যারটা আমার জন্য খুব সাপোর্টিভ একটা সিদ্ধান্ত ছিল এবং আমি খুব উপকৃত হইতেছি আপনাদের এই সফটওয়্যারের মাধ্যমে। তবে আপনাদের প্রত্যেকটা ফিচারে আমি মানে খুব কমফোর্টেবল ফিল করতেছি এবং খুব ভালো আ সাপোর্ট পাইতেছি। এবং আপনাদের যে অনলাইন সার্ভিসটা আছে এটাও একটা বেস্ট সার্ভিস। আমি যদিও এখন পর্যন্ত অনলাইনে কোনো সেল করতে পারি নাই। আমি জাস্ট স্টার্ট করছি ১৪ টা ১৫ টা আইটেম। অনলাইনে দিছি। বাকিগুলা আমার এখন বেসিক্যালি হচ্ছে যে আপনার একটা টেইলার্স আছে এবং লেডিস কাপড় 3 পিস আছে। তো ওরা ওইটা আসলে অনলাইনে ওইভাবে সেল করা যাইতেছে না। কিন্তু আদার্স যে জিনিসগুলো আসতেছে আপনার বেবি আইটেম অথবা আপনার কিছু আইটেম আছে। কসমেটিক্স আইটেম আমি এড করতেছি। ওগুলো অনলাইনে দিছি। যদিও অনলাইনে সেল আসে নাই তবে আমি খুব ভালো লাগে যে আমার প্রোডাক্ট গুলো আমি অনলাইনেও একটা প্রচার করার অপরচুনিটি পাইতেছি আপনাদের মাধ্যমে। খুব বেস্ট একটা অপশন এবং আপনাদের যে এক্সপেন্স টা আমার ১ম এ ধারণা ছিল যে আমি যদি একটা সফটওয়্যার বেসড করতে যাই হয়তো সফটওয়্যারের জন্য আমাকে খুব ভালো একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট গুনতে হইতে পারে। কিন্তু সেক্ষেত্রে আপনারা খুব ফ্রেন্ডলি একটা অ্যামাউন্ট নিতেছেন। এইটা আমার মনে হয় যে আসলে যেকোনো ব্যবসায়ী এফোর্ড করতে পারবে এবং তার যে বিভিন্ন খাতা এই সেই পেরেশানির চেয়ে এইটা খুব একটা ইজি সলিউশন হইতে পারে এবং আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এইটা আপনারা যদি মানে নিয়ত করেন যে যারা ব্যবসা করতেছে এরা সেবামূলকভাবে করতেছে এবং ব্যবসায়ীদের আপনারা সেবা দিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছেন। তাহলে যদি আপনাদের লস না হয়, আপনারা যদি এই রেঞ্জের মধ্যেই ব্যবসায়ীদের সাপোর্ট দিতে থাকেন, I hope বাংলাদেশের ওয়ান অফ দ্যা বেস্ট কোম্পানি আপনাদের হবে যারা ব্যবসায়ীদের সাপোর্টিভ একটা কোম্পানি হবে। কারণ আপনার খাতা কলমের চেয়ে অ্যাপস এর ব্যাপারটা খুবই ইজি। প্রত্যেকেই এখন অ্যান্ড্রয়েড বা আপনার মোবাইল, ল্যাপটপের সাথে রিলেটেড। তো যারা এই এবং আপনাদের এটা একটা অ্যাপস আকারে আছে। আমি অনেকগুলো কোম্পানিতেই দেখছি যারা আপনার সফটওয়্যার আছে কিন্তু মোবাইল অ্যাপস এর মাধ্যমে নাই। তো আপনাদের এটা যেহেতু মোবাইল অ্যাপস এর মাধ্যমে আছে, আ দেখা যাইতেছে খুব সাপোর্টিভ হয়। যেমন আমি অফলাইনে থাকলেও অনেকগুলা কাজ করতে পারি। আমাকে সবসময় অনলাইনে থাকতে হয় না। আমি জাস্ট অনলাইনে এসে ডাটা ব্যাকআপ দিলাম, আমার জিনিসগুলো সেট হয়ে গেল। খুব সুন্দর ফিচার গুলো খুব ভালো। উপভোগ করতেছি এবং আপনাদের সবার কাছ থেকে আমি দোয়া চাইতেছি যে যেহেতু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নতুন করে আবার স্টার্ট করছি, আল্লাহ যেন আমার সফলতা দেয়। আর আমার দোকান হচ্ছে আপনার এটা ঢাকা মোহাম্মদপুর বসিলাতে সিটি ডেভেলপার্স ৪ নম্বর রোড, ৫ নম্বর বাসা, শপ নম্বর 1 ১ নম্বর দোকানে আছি আমি। আমি যদি এটার আরেকটু মানে ইজি কইরা বলি, সিটি ডেভেলপার্স এ গেলে ওইখানে একটা পপুলার স্কুল আছে সেটা হচ্ছে ফিরোজা বাসার স্কুল অ্যান্ড কলেজ। জাস্ট ফিরোজা বাসার সামনেই হচ্ছে আপনার আমার দোকানটা। একটু জাস্ট 1 মিনিটের ডিসট্যান্স আরকি। আমার বাসা থেকে দেখা যায় ফিরোজা বাসার দোকান থেকে। তো এইটা হচ্ছে আমার দোকানের অ্যাড্রেস। আল্লাহর রহমতে সকালে ৮ঃ০০ থেকে ৮ঃ০০ না ঠিক ৯ঃ০০ থেকে আপনার রাত ১০ঃ০০-১১ঃ০০ পর্যন্ত দোকান খোলা থাকে। সবাইকে আমন্ত্রণ রইলো দোকানে আইসা দেখার জন্য এবং স্পেশালি মহিলাদের জন্য। আমার এই চেষ্টা হইতেছে যে আমার মা-বোনদের জন্য সিকিউর কেনাকাটার অভিজ্ঞতা আমি দিতে পারি। তারা যেন নতুন একটা অভিজ্ঞতা পায়। যে আসলে মেয়েরা চাইলে করতে পারে পর্দার মধ্যে, সহজভাবেই করতে পারে। এটা আসলে ওরকম টাফ কিছু না। এবং আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন সফলতা পাই এবং প্রত্যেকের কাছেই আমার অনুরোধ যারাই বিজনেস করতেছেন নিয়তটা জাস্ট এইভাবে করেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য তাতে আপনি ২ দিকেই প্রফিটেবল হবেন। প্রফিটটা কিন্তু সবাই চায়। আপনি 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 একটা প্ল্যাটফর্মে আছেন, আমি একটা প্ল্যাটফর্মে আছি। আপনিও একটা প্রফিট চাইতেছেন, আমিও একটা প্রফিট চাইতেছি। এই প্রফিটটা যদি আমি ডাবল করতে পারি তাইলে আমি কেন করব না? তো এইজন্য আমার নিয়ত থাকতে হবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি, তাইলে আমার আখিরাতের প্রফিটটা কনফার্ম হয়ে গেল। আমি যদি ব্যবসায় লসও করি 100% ওই লসেরটাও আমার প্রফিটে চলে আসবে আখিরাতের জন্য। আর যদি এখান থেকে আমি প্রফিট করতে থাকি, ওই
প্রত্যেকটা প্রফিটও আমার আখিরাতের জন্য আমার আরেকটা মানে ইনকাম হিসেবে আসতেছে। তো আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সবার জন্য সহজ করে দেখ এবং আপনাদের হিসাবি টিমকে আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সফলতা দেক। আচ্ছা ভাই। আপনারা এইভাবে আগায় যান এবং প্রত্যেকটা মানুষের সহযোগী হয়ে আপনারা কাজ করেন। তো এখানে আমি আপনাকে একটা কোয়েশ্চেন করতে চাই। আপনি দুবাইতে আছেন। এখন প্রবাস জীবনে আপনি আ দেশে আসবেন। আ হয়তো দেশে খুব রিসেন্টলি আপনি দেশে ব্যাক করবেন। আপনি একটা ব্যবসা আগের থেকে দাঁড়া করাতে চাচ্ছেন। এরকম অনেক আমাদের গ্রাহক আছে বা অনেক আমাদের ভাইয়েরা আছে যারা প্রবাসে থাকছে। হয়তো চিন্তা করছে দেশে আসবে বা অনেকে দেখবেন পড়ালেখা শেষ করেছে। কি করবে চিন্তা করছে, জব করবে না ব্যবসা করবে। তো যারা নতুন ব্যবসা স্টার্ট করতে চাচ্ছে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? কিভাবে তারা চিন্তা করবে? কিভাবে তারা ইনভেস্টমেন্ট টা কালেক্ট করবে? কিভাবে শুরু করতে পারে? আমার পরামর্শ হচ্ছে যে প্রত্যেকটা মানুষই যখন মানে শুরু করে, আমি যখন পৃথিবীতে আসছি, তখন আমি আসছি একদম খালি হাতে। আমি যখন যাবো, খালি হাতে যাবো। আমার প্রত্যেকটা ইনকাম হইতেছে দুনিয়ার মধ্যে এবং খরচও দুনিয়ার মধ্যে। তো এর মধ্যে হইতেছে যে আপনার রিজিক নির্ধারিত। আল্লাহর রহমতে আপনার রিজিক নির্ধারিত। আপনি চাইলেও বেশিও পাবেন না, কমও পাবেন না। তো এইটার জন্য আপনি এখন সবাই তো আর বিজনেস করতে পারবে না। কাউকে না ধরেন আমি এখন একটা ব্যবসা প্রতিষ্ঠান দিচ্ছি। আমার প্রতিষ্ঠানে কেউ না কেউ কাজ করতেছে। তো এইটার জন্য আপনাকে যে আমার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতেছে, আমি তারও বিজনেসে ইনভলভ করছি। কিভাবে ইনভলভ করছি? আমি চাইতেছি আমার মাধ্যমে সেও বিজনেস শিখুক এবং সেও নিজে ডেভেলপমেন্ট করুক। তার ব্যাপারটা হইতেছে যে আমি তাকে নির্দিষ্ট একটা সেলারি দিতেছি এবং তারে আমি দিয়ে একটা কমিশন বেস দিয়ে দিছি যে প্রত্যেকটা প্রোডাক্টের উপর সেলের উপরে তুমি একটা প্রফিট পাবা। তাতে কি হইতেছে? তুমিও একটা বিজনেস করতেছো। তোমার একটা স্পৃহা থাকতেছে যে আমি এটা সেল করব এবং সেল হবে আমার তত আ আ সেলারিতে প্লাস হবে বা এটা আমার একটা ইনকাম। এটাই আমার বিজনেস। আমি যত সেল করব ততই আমি একটা ফিক্সড সেলারি পাইতেছি কিন্তু আমি যত সেল করব ততই আমার ইনকাম হবে। বিজনেসের কোনো অল্টারনেটিভ নাই। চাকরি হইতেছে এরকম একটা জিনিস আপনারে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে দিবে না। যদিও আমি লং টাইম চাকরি করছি, তখন আমি আসলে বিজনেসটা এত ভালোভাবে আমি এখনো ভালোভাবে বুঝি না। কিন্তু আমি বোঝার চেষ্টা করতেছি এবং করার চেষ্টা করতেছি। আমি একটা লস করছি অলরেডি। মোবাইল বিজনেসে আমার একটা ভালো লস হইছে। কিন্তু তারপরও আমি আবার চেষ্টা করতেছি। কারণ বিজনেসটা আপনার করার সাথে সাথেই সফলতা আসবে না। প্রত্যেকটা জিনিস আমি যখন কোথাও জবে ঢুকি, ঢোকার পর ওইখানে কিন্তু আমার ভিতরে বিভিন্ন রকম প্রেশার, বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হয়। তারপর যে একটা সময় আমি হয়তো সেট হয়ে যাই। ঠিক বিজনেসটাও একই রকম হবে। আপনার হাতে যাই আছে আপনি তাই নিয়ে স্টার্ট করেন এবং কন্টিনিউ করেন। কখনো এটারে ছাইড়া দিয়েন না। ছাইড়া দিলে আপনি এইটার প্রফিট বুঝবেন না। মানে এইটার যে আসলে মানে কি লাভ হইতো, কি লস হইতো আপনি তো ছেড়ে দিছেন। আপনি এটাতে নাই আর। এটা লাভ লস আপনার বোঝার কোনো অপশনই নাই। কন্টিনিউ করেন। আপনি চাকরি করবেন হয়তো দেখা যাইতেছে যে আপনি একটা নির্দিষ্ট সেলারি পাইতে থাকবেন। একটা সময় যেয়ে আপনি হয়তো একটা ভালো সেলারিতে দাঁড়াবেন কিন্তু এরপরে আপনি আর নিজের মতো করে কিছু করতে পারবেন না। সারা জীবন যা করতেছেন আপনার জ্ঞান, মেধা আরেকজনের জন্য খাটাইতেছেন। এইটা আপনি আপনার নিজের জন্য খাটান। চেষ্টা করেন এবং আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষই যদি চেষ্টা করে সে ভালো কিছু করবে। অবশ্যই ভালো কিছু করবে। এতে কোনো সন্দেহ নাই। কারণ সে আরেকজনের জন্য চেষ্টা করে ভালো কিছুই করতেছেন। যে আপনি আপনি ধরেন আপ আপ আমি আপনার জন্য জব করতেছি। আমি যদি ভালো সার্ভিস না দেই আপনি তো আমাকে রাখবেন না। তো এটার কোনো অপশনই নাই। আমি আপনাকে কামাই করে দিব, তারপর আপনি ওইখান থেকে আমারে সেলারি দিবেন। তাইলে এইটা যদি আমি আমার নিজের জন্য করি, তাইলে আমি ডাবল পাইতেছি। আমি যেটা কামাইয়া তারে দিতেছি সেটাও আমি পাইতেছি এবং আমারটাও আমি নিতেছি। এইজন্য প্রত্যেকেরই শুরু থেকেই বিজনেস স্টার্ট করা উচিত এবং ছোট হোক, বড় হোক এইটাতে কোনো মানে প্রশ্ন আসা উচিত না যে আমি ছোট কইরা শুরু করতেছি, বড় কইরা করবো আর একটু ওয়েট করি। এইটা করা উচিত না। আপনি ছোট থেকে স্টার্ট করেন। প্রবলেম গুলো ছোট হবে আপনি এটা মেকআপ করে আগাইতে পারবেন। কারণ আমি আমি যখন হাইটা যাইতেছি, আমি যদি পইড়া যাই আমি আবার উঠা দাঁড়ায় হাঁটতে পারবো। কিন্তু আমি যখন দৌড়াইলে, দৌড়াইয়া যদি পইড়া যাই আবার উঠে বইসা একটু জিরায় তারপর আবার দৌড়াইতে হবে। তো যখন আপনি ছোট থেকে স্টার্ট করবেন আপনার প্রবলেম গুলো ছোট থাকবে। আপনি এগুলো ফেস করতে একটা সময় যখন আপনি রান করবেন আপনার হোঁচট খাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তারপরেও একটা জিনিস হচ্ছে রিজিক আল্লাহর তরফ থেকে আসে। আপনি যদি কখনো ব্যবসায় লসও করেন, আপনি এইটা নিয়ে ভাইঙ্গা পড়লে হবে না যে আমি কেন লস করলাম, আমি আর মনে হয় করতে পারব না। সবসময় আগায় যেতে হবে। আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অটোমেটিক ওয়েতে আগায় যাইতেছি। যখন আমি দুনিয়াতে আসছি তখন আমি মানে
শুধু একটা একজনের উপর ডিপেন্ডেন্ট ছিলাম। এখন আমি নিজে, নিজে চলতেছি আর একটা সময় হয়তো আমি আরেকজনের উপর ডিপেন্ড হইতেও পারি, আল্লাহু আলম। কিন্তু আমি আমার নিয়ম আমার প্রকৃতির নিয়মে আগায় যাইতেছি। আপনারও এভাবে আগায় যেতে হবে। কখনো নিজেরে স্টপ করে ফেলবেন না যে আমি মনে হয় পারব না। এই চিন্তা ভিতরে আসতে দেওয়াই যাবে না। এইটা হচ্ছে আমার মানে মেইন কনসার্ন যেটা নিয়ে আমি আগাইতেছি। যে আমার জীবনে প্রবলেম আসবে, সমাধান হবে। আমি বইসা থাকতে পারব না। কারণ আমার বয়স তো আর বইসা নাই, সময়ও থাইমা নাই। আমার আগায় যেতে হবে। তাইলে আমি এই মাইন্ড সেট করে বসলে হবে না যে আমি আর পারব না। আমার মনে হয় এইটাই শেষ। আমারে আগাইতে হবে। যা হবে ফিসাবিলিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, সামনে দেখা যাবে ইনশাআল্লাহ। কারণ আমি কিছু নিয়ে আসি নাই। আমি আসছি খালি হাতে। যাবো খালি হাতে। দুনিয়াতে রেখে যাবো। দুনিয়াতে কিছু কামাই কইরা আমার জন্য ব্যবহার করব। আর মেইন হচ্ছে আখিরাতের জন্য আমি কামাই করে নিয়ে যাবো। যেটাতে আরেকটা মানুষের উপকার হবে। এবং আমি যতটুকু পারি এতটুকু আমি আমার একটা ভাইরে দিয়ে যেতে চাই। কি জন্য দিয়ে যেতে চাই? আমি যদি আরেকজনকে দেই সে আমার রিজিক নিয়ে যাবে না। সে তার রিজিক নিয়ে আসছে। দুনিয়ার শুরু থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা মানুষ খাইয়া পইরা আছে এবং কিয়ামতের আগের মানুষগুলাও খাবে। এমন না যে কেউ না খাইয়া মারা যাবে দুনিয়াতে। যদি সে না খাইয়া মারা যায়, সে তার ভাগ্য ব্যবস্থা ওইভাবে করেই নিয়ে আসছে। তো আমাদের দেখেন গাজাবাসীরা এখন খাবার পাইতেছে না। কিন্তু তারা কিন্তু বইসা নাই। তারা যেভাবেই হোক স্ট্রাগল করতেছে, মানে চলে যাওয়ার চেষ্টা করতেছে। তাদের ভাগ্য যতদিন আছে তারা ওইভাবেই চলে যাবে। তো প্রত্যেকটা মানুষের জীবনটা এরকম একটা স্ট্রাগল, যুদ্ধ। আমি যতদিন বাইচা আছি ট্রাই করে যাবো। কখনো নিজেকে থামানো যাবে না, স্টপ করা যাবে না। এইটাই হইতেছে আমার বেসিক পয়েন্ট। আমি এটা নিয়ে আগাইতেছি এবং আমি সবার কাছ থেকে দোয়া চাই যেন আল্লাহ যতদিন হায়াতে রাখছে আমি এভাবে করে আগায় যেতে পারি। হালাল ভাবে কামাই করে খাইয়ে যেতে পারি। তো ভাই আপনার আপনার ইবাদত কবুল হওয়ার ১ম একটা শর্ত হইতেছে হালাল রিজিক ইনকাম। আমি যদি হালাল ভাবে কামাই করি আমার ইবাদত কবুল হবে। দুনিয়া ও আখিরাতের জন্য আমি কামিয়াব হবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কখনো আমারে ভুল পথে না নেয়। আমি যেন ব্যবসায় যেই জিনিসগুলা নিষেধ করা হইছে, কাস্টমার ঠকানো এবং একটা প্রত্যেকটা জিনিসের একটা ফান্ডামেন্টাল এর উপর থাকা উচিত। একটা নিয়ম নীতির উপর থাকা উচিত। আমাদের দেশে একটা সংবিধান আছে, ইসলামের একটা নীতি আছে। তো প্রত্যেকটা মানুষের একটা সঠিক নিয়ম নীতি ধরে ওইটাই ধরেই আগানো উচিত। যেন নীতির বহির্ভূত কোনো কাজ মানুষ না করে। দুনিয়া শেষ হয়ে যাবে। প্রত্যেকটা অনেক মানুষ আমাদের আগে মারা গেছে। আমরা এখন সিরিয়ালে আছি, একটা সময় আমরাও মারা যাবো। কিন্তু হিসাবে যেন আমাদের জন্য খুব কঠিন না হয়। কারো হক যেন আমি নষ্ট না করি। এই জিনিসগুলো মাথায় রেখে আগাইলে হয়তো সাময়িক কষ্ট হবে। কিন্তু সফলতা আমার মনে হয় না খুব বেশি দেরি লাগবে একটা মানুষের। সফলতা যে আমি দুনিয়াতে অনেক বড় রিচ ইলন মাস্ক হয়ে গেলাম ওইটা না। আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আছি। যেইভাবে আছি প্রত্যেকেই ইলন মাস্ক হইতে পারবে না। আপনি পারবেন না। হয়তো আমি পারব না। হইতে পারে আমি একটা সময় আবু বকর সিদ্দিকের মতো হইতে পারি। দুনিয়ার একজন অনেক বড় ধনী। হইতে পারে আমি ইলন মাস্কের চেয়েও বড় ধনী হইতে পারি। এইটা আল্লাহ জানে। প্রত্যেকের জন্য আল্লাহ ওইভাবে কইরা জীবন নির্ধারণ করে রাখে নাই। কিন্তু আমি যেইভাবে আছি আলহামদুলিল্লাহ এভাবে আগায় যাবো, কিন্তু থামা যাবে না। আমার মৃত্যুর আগ পর্যন্ত এভাবে চলে যাইতে হবে। ভাই আপনার কথাগুলো আমি জাস্ট শুনতেছিলাম। আম আমার এখানে কোনো কিছু বলার নাই। জাস্ট আপনার কথাগুলা মনোযোগ দিয়ে শুনতেছিলাম। এটার মধ্যে মনে হচ্ছে আমার জন্য এখানে বরকত আছে আপনার কথার মধ্যে। আলহামদুলিল্লাহ। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগতেছে। ডেফিনিটলি আল্লাহ প্রত্যেকেরই বরকতময় করে। আচ্ছা ভাই এখানে আমার খুব ভাল লাগলো আপনাদের টিমে জয়েন করতে পাইরা। আচ্ছা ভাই, আপনি আমাদের পরিবারের এখন একজন সদস্য। আচ্ছা ভাই, এখানে আমাকে একটা বলবেন, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন জি, জি। যে আপনার লসের কথা। আপনি করোনার আগে যে বিজনেসটা স্টার্ট করেছিলেন, লস হয়েছিল। তো এইটা একটু বলবেন, লসটা আসলে কি জন্য লসের মধ্যে পড়েছিলেন? আর লসের থেকে রিকভারি কিভাবে করতে পেরেছিলেন? যেটা হইতেছে যে আপনারা রিকভারি করতে পারেন না, এটা হচ্ছে আপনার একটা প্রাকৃতিক ডিজাস্টার। যখন করোনা ছিল তখন লকডাউন ছিল। কেউ দোকান ওপেন করতে পারে নাই এবং সাধারণ কাস্টমার গুলো আসতে পারেনি। ১ম দিকে যখন আমি কন্টিনিউ করছি ১৯ থেকে ধরেন আমার করোনার ৬ মাস আগের থেকে আমার সেল খুব ইনক্রিজ হইতেছিল, কাস্টমার আসতেছিল। যখন লকডাউন হইলো দোকানে কাস্টমার আসা বন্ধ হয়ে গেল। কারণ আপনার ম্যান টু ম্যান গ্যাপ টাইম চলে আসছে। আপনি এই টাইমে থেকে এই টাইম পর্যন্ত দোকান খোলা রাখতে পারবেন, এরপর বন্ধ রাখতে হবে। ফার্মেসি, খাওয়ার দোকান ছাড়া অন্যান্য দোকানগুলা তখন বন্ধের তালিকায় ছিল। যেহেতু আমি হচ্ছে মোবাইল সার্ভিসেস দোকান, মোবাইলের দোকান আমারও বন্ধ রাখতে হইছে। তো ব্যাপারটা হইতেছে যে আমি কিন্তু তখন আমার যে স্টাফ ছিল আমি তাকে ছেড়ে দিতে পারি নাই। কারণ আমি যে প্রবলেমটা ফেস করতে পারবো ওরে আল্লাহ ওই তৌফিকটা দেয় নাই। ওর সেলারি আমার কন্টিনিউ করে যাইতে হইছে। দোকান ভাড়া যদিও কিছুটা লেস করছে কিন্তু তারপরে আমার দোকান ভাড়া কিন্তু প্রত্যেক মাসে দেওয়াই লাগছে। তো এই যে আমার যে আদার এক্সপেন্স গুলা গভর্নমেন্ট কিন্তু তখন আমার ইলেকট্রিক বিল গুলা মওকুফ করে নাই। তো
এইটাও একটা পার্ট অফ বিজনেস। আপনি যখন লস করবেন তখন এইটা আসলে একটা এক হিসেবে লস। এইটাও আমার এক চিন্তা যে আমি এভাবে ভাবি। আমি যখন লস করি এইটা আসলে লস না। ধরেন আপনি একটা স্কুলে ভর্তি হইছেন। ভর্তি ফিস দিতে হইতেছে ৫,০০০, প্রত্যেক মাসে দিতে হইতেছে ১,০০০ বা ২,০০০ বা ৫,০০০। আপনি যখন একটা বছর পড়বেন একটা স্কুলে আপনার ৬০,০০০-৭০,০০০ টাকা যাইতেছে, এটা প্রাইমারিতে। এটা যেমন যখন আপনি ভার্সিটি লেভেল যাবেন, হয়তো ২০,০০,০০০ ২৫,০০,০০০ যে অনেক সময় একটা কোর্সের জন্য দাঁড়ায়। তো আপনি ওই কোর্সটা নিতেছেন, আপনার কোর্স ফি হইতেছে ধরেন ডিপেন্ড ৬০,০০০ থেকে ৬০,০০,০০০। এটাতে কি করতেছেন? এই টাকাটা দিয়ে আপনি শিখতেছেন। আপনি যখন বিজনেস করবেন, যে এটা লস হবে, এইটাও আপনার একটা কোর্স। হইতে পারে কোনো সার্টিফিকেট পাইতেছেন না। কিন্তু এই লসটা থেকে পরবর্তীতে আপনি আপনারে কিভাবে গুছায় রাখবেন, এইটা যদি আপনি বুঝা করতে পারেন, এইটা একটা সার্টিফিকেট ছাড়া আপনার অভিজ্ঞতা। যেটা আপনি লসের মাধ্যমে শিখছেন, ফিজিক্যাল শিখছেন। এইটা আমি যদি এখন আপনাকে বলি, "ভাইয়া, নাজমুল ভাই এইটা কিন্তু এইভাবে করলে এইভাবে হবে।" আপনি বুঝবেন কিন্তু ফিজিক্যাল করাতে যতটা আপনি মাইন্ডসেট করতে পারেন, ওইটা শুইনা আপনি অতটা ভালোভাবে ওইটা ইউজ করতে পারবেন না আপনার ব্যক্তিগত জীবনে। তো ওইটা ছিল একটা প্রাকৃতিক দুর্যোগ। ওইটাতে আমি না, অনেক পরিবার অনেকেই এভাবে ক্ষতিগ্রস্ত হইছে। তো যখন আমি দেখলাম যে আমার সেল কমে গেছে, আমার আমার প্রত্যেক মাসের এক্সপেন্স সেল থেকে আমি প্রফিটের মাধ্যমে আনতে পারতেছি না। আমার স্টক কমতেছে। তখন হইতেছে কি, আমার স্টক কমতেছে। ধরেন আমার এই মাসে এক্সপেন্স আছে ৳৩০,০০০, আমার প্রফিটে আসছে ৳১৮,০০০। তাইলে আমার ৳১২,০০০ কিন্তু আমার স্টক থেকে, আমার এক্সপেন্স তো ৩০,০০০ যাইতেছে। আমার স্টক থেকে ওই ৳১২,০০০ যাইতেছে। কিন্তু আমার তখন খাতা কলমে হিসাব করার কারণে আমি এগ্রি যে এটা লস, ওইটা আমার সার্টিফিকেট। ওইটা আমি শিখছি ওই সময়টাতে। যে আমার তাইলে এখন এমন কিছু করতে হবে যেটাতে এরকম যেকোনো সময় একটা প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে। দেশের পরিস্থিতি খারাপ হইতে পারে। আবার একটা করোনা আসতে পারে। তাইলে আমি যেন ওই সিচুয়েশন গুলাতে চলতে পারি, ওইখান থেকে আমি একটা ফিজিক্যাল ধারণা পাইছি। যে তাইলে আমার এখন কি করতে হবে, যে যখন এরকম সিচুয়েশন আসবে, আমি যেন একটা প্রিপারেশন নিতে পারি। যে আমার দোকানটারে আমি কিভাবে খরচ কমাইয়া তখন কন্টিনিউ করব। তখন যদি আমি একটা কর্মচারী না রেখে নিজে থাকতাম, তাইলে হয়তো আমি কন্টিনিউ করতে পারতাম। তখন আমি এটা চিন্তা করি না। আমার মনে হয়েছে যে আমি বইসা থেকে হয়তো লস হবে। একটা কর্মচারী আছে, ওরে চালাইতে থাকি। তো ওইভাবে করে আসলে আমি একটা সময় যখন দেখছি আমার স্টক কমে যাইতেছে, বিজনেসে আমি এগাইতে পারতেছি না। ফুল প্রোডাক্ট ছিল, এখন প্রোডাক্ট অনেকটা কমে গেছে। তখন আমি প্রোডাক্ট গুলা কেনা দামে বিক্রি করে ফেলছি। ডেকোরেশন এ কিছু হয়তো লস দিছি আমি। আমি আবার নতুন করে স্টার্ট করছি আলহামদুলিল্লাহ। তো হইতে পারে এইটাতেও আল্লাহ আমাদের একটা নতুন কিছু শিখাইতে পারে, যে এটা একটা সময় না একটা সময় কাজে লাগবে। না লাগলেও এই যে যেটা শিখছি এইটা হয়তো আমি কারো উপদেশ হিসাবে বললেও তার জীবনে একটা কাজে লাগতে পারে। এইটাই প্রফিট আমার কাছে, আর কিছু না। আচ্ছা, আচ্ছা। যেটা বলতেছিলাম আপনার ইয়েস। যে আগের মোবাইল ব্যবসার যে এক্সপেরিয়েন্সটা এইটা আপনি বর্তমান যে ব্যবসাটা শুরু করেছেন এইখানে কাজে লাগাতে পারছেন। ওইখানের এক্সপেরিয়েন্সটা। এটা 100% 100% আপনি 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 হয়তো আমার সফটওয়্যারে ঢুকলে দেখবেন। আমার যে অভিজ্ঞতাটা আছে আমি ওইটা এই যে আমি যে বলছি যে লসটা একটা অভিজ্ঞতাতে চলে আসে, এইটা এখন আসতেছে। আমি আমার দোকানটায় শুধু মানে যে লেডিস আইটেমের বলতে মোবাইলটাও কিন্তু মানে একটা মানুষের নিডের মধ্যে আছে। হ্যাঁ? আমার দোকানে এখন অলরেডি আপনার থান কাপড় আছে, থ্রি পিস আছে, কসমেটিক্স আছে এবং জাস্ট আমি ওয়েট করতেছি, হয়তো আমি আল্লাহ যদি আমারে সুস্থ রাখে এবং আমি দেশে আসার সুযোগ পাই। তাইলে হয়তো আমি আগামী জানুয়ারিতে ব্যা মানে ইন বিটুইন আরকি, এখন থেকে জানুয়ারির মধ্যে যেকোনো সময় দেশে আসার প্ল্যান করতেছি। ইনশাআল্লাহ। আমি জাস্ট দেশে আসলে মোবাইলের একটা সেগমেন্ট করে দিব। যে মোবাইলের জিনিসগুলোতে আমি জানি এগুলোতে প্রফিট মার্জিন ভালো, এগুলা গ্যারান্টি আছে এবং কাস্টমাররা স্যাটিসফাইড আছে। এই প্রোডাক্ট গুলো আমি একটা ডিসপ্লে করব এবং আমি বিশ্বাস করি যে ওইখান থেকেও আমি একটা প্রফিট করতে পারবো। যেটা আমার লসে গেছে ওটা হয়তো এখান থেকে আল্লাহ চাইলে রিকভার করে দিতে পারে। আমি আর যেই জিনিসগুলো আমি উঠাইলে আমার আ আ আ মনে হয় যে এগুলা কাস্টমার রিকোয়ারমেন্ট আছে, আমি সবগুলাই নক করতেছি অল্প, অল্প। এটার জন্য আমার প্রয়োজন ছিল যে একটা মানে আমার স্টকের হিসাব। সেটা আমি হিসাবের থেকে পাইছি আলহামদুলিল্লাহ। এই সাপোর্টটা যেটা আমার একটা মানে এ এ এ পেরেশানি দূর করার সাপোর্ট, হিসাবই দিতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, তো হিসাবি নিয়ে তো বললেন। হিসাবির কথা সর্বপ্রথম আপনি কোথা থেকে জানতে পেরেছিলেন? হিসাবি সম্পর্কে? ওই যে আমি আমি যখন অনলাইনে একটা সফটওয়্যারের জন্য ট্রাই করতেছিলাম, আমি কয়েকজনের বলছিও যে আমি একটা সফটওয়্যার নিয়ে তারপরে স্টার্ট করতে চাইতেছি। কারণ আমি ১ম থেকেই চাইতেছি যে আমি গুছাইয়া বিজনেসটা করি। কারণ আগেরবার যখন আমি বুঝছি যে আমার গোছানো ছিল না,
আমার আসলে কি পরিমাণ ইনভেস্ট গেছে, কি পরিমাণ লস, আমি লস করব কিন্তু আমার কত লস গেছে এটা আমার জানতে হবে। আমি এটা অবশ্যই লসে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আমি যে কত লস করলাম যদি না জানি আমার কাছে মনে হইতেছে যে আমি আসলে প্রপারলি বিজনেস করতেছি না। তো এইজন্য আমি এইবার যখন 2nd টাইম চিন্তা করছি বিজনেস করব, আমি আগে থেকেই প্ল্যান করছি যে আমি একটা সফটওয়্যার নিয়ে তারপরে স্টার্ট করব। যে আমার প্রোডাক্ট লিস্ট কি আছে, সেল কত হইতেছে, প্রফিট কত হইতেছে। খাতা কলমে এখন আসলে ওইভাবে এতগুলা মেইনটেইন করা খুব কঠিন। আর যেহেতু আমি এখন দুবাইতে আছি, জবের পাশাপাশি আমি এখনো জব করতেছি। জবের পাশাপাশি বিজনেসটা কন্টিনিউ করাটা মানে এই খাতা কলম মেইনটেইন করাটা আমার জন্য কঠিন হবে। তো আমি আ ও আমার ১ম নলেজে ছিল যে একটা অ্যাপ আছে টালি খাতা। যারা এই ধরনের হিসাবগুলা বিক্রি, লাভ, প্রফিট রাখার জন্য সাপোর্ট করে। তো আমি জাস্ট টালি খাতার অ্যাপের ধরনটা দেখতে চাইতেছিলাম যে ওরা আসলে কি ধরনের কাজগুলো করে। যখন আমি টালি খাতা Play Store থেকে সার্চ দিছি, তো তখনই আপনাদের হিসাবের অ্যাপেরও ওইখানে মানে আরো কয়েকটা মানে সফটওয়্যার ছিল। আমি প্রত্যেকটা ৩-৪ টাই ডাউনলোড করছি। ডাউনলোড করার পরে প্রত্যেকেরই আপনার অপশন ছিল যে আপনার আগে সাবস্ক্রিপশন কিনতে হবে, তারপরে ইউজ করতে হবে। আপনাদের ছিল শুধু ৭ দিনের একটা ট্রায়াল ভার্সন। ট্রায়াল ছিল। তো আমার মনে হয় ওইটা আমার এবং আপনাদের জন্য আরকি বোথ সাইড একটা আম কি বলে প্রফিটেবল একটা ট্রাম ছিল এবং আমি চাই যে এইটা আপনারা কন্টিনিউ করেন। এটা আমার একটা একজন গ্রাহক হিসেবে পরামর্শ। কারণ ১ সপ্তাহের জন্য হয়তো আপনাদের কিছু লস হবে, কিছু হ্যাসেল হবে। কিন্তু আপনাদের যে ব্যাপারটা এটা অনেকের বোঝার জন্য সহজ হবে। যখন আমি ১ সপ্তাহ আমার যে নতুন পারচেজ গুলা ইনপুট দিয়ে আমি দেখতেছি যে আমার বুঝতেছি, আমি পারতেছি, আমার হিসাবটা ঠিকমতো আসতেছে। এবং যখন আমি আপনাদের কাস্টমার কেয়ারে কথা বললাম, তাদের সাপোর্টটা পাইলাম যে না আমি যখনই প্রয়োজন সাপোর্ট পাইতেছি। ওয়ান অফ দ্যা বেস্ট কাস্টমার কেয়ার সাজিদ ভাই উনি সবসময়ই আমারে রিপ্লাই করছেন, যত দ্রুত সম্ভব করছেন। তো তখন আমি ডিটারমাইন হইলাম যে আমি আপনাদের ফ্যামিলির একজন মেম্বার হইতে চাই। আমি হয়তো যদি পছন্দ না হয় চেঞ্জ করে অন্য কোথাও যাবো। কিন্তু এখন পর্যন্ত আমি ফিল করি নাই যে এটা আমার চেঞ্জ করার প্রয়োজন হবে। আমি এখন পর্যন্ত এটাতেই কমফোর্টেবল এবং আ কিছু রিকোয়ারমেন্ট আছে যেটা হইলে আমার জন্য একটু হেল্পফুল হইতো। ওইটা হয়তো আপনারা কাজ করতেছেন। যেকোনো জিনিসই ইনস্ট্যান্ট হয় না। এটার জন্য একটু সময় লাগে। তো কিন্তু যতটুকু পাইতেছি আমি মোর দেন এনাফ আমার জন্য আপাতত এটাই ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ভাই এই যে আপনি ব্যবসা করছেন, এত পরিশ্রম করছেন, আপনার এই পরিশ্রমের পিছনে অনুপ্রেরণাটা কে? অনুপ্রেরণা কোথা থেকে পাচ্ছেন? এই কষ্ট করা বা প্রথমত ছিল আসলে মজবুরি। যদি আমি ১ম থেকে বলি আমি, জীবনের ১ম থেকে ছিল মজবুরি যে মানে আমার আসলে কাজ করতে হবে। কাজ করে ফ্যামিলি মেইনটেইন করতে হবে। এরপরে যখন আমি তখন তো আসলে বেসিক নলেজ নিয়ে আমি ৭-১০ টা মানুষের মতো গ্রো করছি। যখন আমি আসলে ধর্ম নিয়ে জানার চেষ্টা করলাম, যে আসলে আমি মুসলমান। আমার ১ম শিক্ষক ছিল ওস্তাদ জাকির নায়েক। উনার যখন লেকচার গুলো শুনতাম তখন আমার কাছে মনে হইতো যে ধর্মগুলো আমাকে জাইনা শুইনা করতে হবে। ধর্ম জানতে অনেকেরই বয়ান শুনতে যখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুনলাম, শোনার পরে উনার যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করল, তখন বিজনেসটা নিয়ন্ত্রণ করত ইহুদিরা। মদিনার বিজনেসটা ছিল ইহুদিদের নিয়ন্ত্রণে এবং তখন ওরা ওদের ইচ্ছামতো আরকি বিজনেসটা এমন একটা জিনিস পুরো ওয়ার্লড ওয়াইড আপনার মানুষদেরকে নিয়ন্ত্রণ করতেছে এই বিজনেসের মাধ্যমে। ধরেন ব্যাংকের যে ইনভেস্টমেন্টের একটা বিজনেস এটাও কিন্তু মানুষকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতেছে এবং খুব বাজে পরিস্থিতির শিকার হইতেছে মানুষ। আমি আমার ব্যক্তিগত জীবনে অনেককে দেখছি আমার কাছের মানুষ যারা লোনের সাথে রিলেটেড হইয়া খুব ভালো একটা মানে লাইফ ছিল তারা এখন মানে খুব দুর্বিষহ জীবনযাপন মানসিক যন্ত্রণায় পার করতেছে। তো তখন থেকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমি জানলাম, তখন থেকে আমার ভিতরে ইচ্ছা মানে ঐখান থেকেই আমার ইন্সপিরেশন যে আল্লাহ রাসূল যেহেতু বলছে বিজনেস করার জন্য এবং বিজনেসের মধ্যেই বরকত আছে বেশি। আমার তো কামাই করতে হবে। এটা হইতেছে আমার মজবুরি, পেরেশানি, এটা আমার নিড। তাইলে আমি কামাইটা বিজনেসে করব না কেন? এটাতে আমার উপকার হইতেছে দুনিয়া ও আখিরাতের জন্য। আমি মানুষের উপকারের জন্য চিন্তা করতেছি এবং আমি চাইতেছি যে এবারে আমি মারা যাবো এটাতে কোনো সন্দেহ নাই। কারণ আমার চেয়ে অনেক বড় লোক দুনিয়া থেকে চলে গেছে। কিন্তু আমি মারা যাওয়ার আগে যদি আমি সদকা জারিয়া হিসাবে এমন কোনো একটা চিন্তা মানুষের জন্য রেখে যেতে পারি যে কারো উপর ডিপেন্ডেন্ট না হইয়া লোনে না যাইয়া কম্বাইনলি ধরেন আপনার কাছে ৳৫ আছে,
আপনি কিছু করতে পারতেছেন না। আমার কাছে ৳৫ আছে, আমিও কিছু করতে পারতেছি না। আমরা যদি একটা নীতির উপরে যে আমাদের ২ জনের সাথে একজন হইতেছে আল্লাহ, ৩ জন। আমি আপনারে ঠকাবো না, আপনিও আমারে ঠকাবেন না। আপনার ৳৫ ইনভেস্টে আপনি ৫৮ পাবেন, ৫৮ নিয়ে সন্তুষ্ট থাকেন। আমি ৫৮ পাইলে ৫৮ নিয়ে সন্তুষ্ট থাকবো। কিন্তু কেউ কারো ঠকাবো না। যদি ২ জনে মিলে একটা বিজনেস করতে পারি, তাহলে ওইভাবেই করব। কিন্তু কারো উপর ডিপেন্ডেন্ট হবো না, লোনের দিকে যাবো না। আমি সবাইরে ইনসিস্ট করি, কেউ যেন লোন নিয়া বিজনেসটা না করার চেষ্টা করে। প্রয়োজনে দেখা যাইতেছে এখন বিজনেস ভালো হইতেছে, লোন নিয়ে সে ১০ বছর পরে খারাপ একটা সিচুয়েশন এ যাইতেছে। তো সে এই ১০ বছর পরে একটা ভালো সিচুয়েশন এ যাইতে পারে লোন ছাড়া। এখন ১০ বছর সে স্ট্রাগল করুক। লোনটা যতটুকু পারে এভয়েড করুক। পর্যায়ে হাসানো একটা ব্যাপার আছে। ধার নেওয়া যাইতে পারে। আমি লোন না নিয়ে আমি পার্টনার নিতে পারি যে আমার এখন প্রয়োজন। তুমি আমার সাথে পার্টনারশিপ এ আসো। টু বি ফ্র্যাঙ্ক। এরকম একটা কিছু কনসেপ্ট আমি চিন্তা করতেছি। বিজনেস এটা আপনি যখন না করবেন তখন গেদার করতে পারবেন না। আমি আমার বিজনেসের জন্য একটা ওপেন প্ল্যাটফর্ম করে দিছি। এটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই হিসাবীরে। এইটা একটা খুব ইউজফুল একটা পার্ট আমি আপনাদের মাধ্যমে পাইছি। সেটা হইতেছে সাপ্লায়ার। সাপ্লায়ার এর বাকিরও একটা অপশন আছে। তো আমি এখন আমি অলরেডি একজন সাপ্লায়ার স্টার্ট করছি। আরেকটা সাপ্লায়ার রেডি আছে। দেখা যাইতেছে যে একটা বিজনেস আমি মনে হয় খুব বেশি লম্বা সময় নিয়ে নিতেছি। তারপর আমি আমার কনসেপ্টটা আপনাদের মাধ্যমে জানাইতে চাই। মানুষ জানলে হয়তো উপকৃত হইতে পারে। অবশ্যই। মানুষ জানলে হয়তো উপকৃত হইতে পারে। আমার কনসেপ্টটা হইতেছে এরকম যে আপনার একটা প্ল্যাটফর্ম আছে। আপনি দোকান দিছেন, আপনার দোকানে প্রোডাক্ট নাই। এখন কি হইছে? আপনি আস্তে, আস্তে প্রোডাক্ট উঠাবেন। তারপরে প্রফিট করবেন, লাভ করবেন। তাইলে যদি এইটার থেকে আপনি আরেকটা ভাইরে কিছু প্রফিটের ব্যবস্থা করে দিতে পারেন, আপনার এখানে হীনমন্যস্ক হওয়ার কোনো অপশন নাই। তো আপনাদের এখানে যেহেতু সাপ্লাই এর একটা অপশন আছে, তাইলে সাপ্লাই মেইনটেইন করার জন্য আমার আলাদা কোনো হ্যাসেল পাইতে হইতেছে না। আমি এখন আমার দোকানে উন্মুক্ত করে দিছি যে আপনার কাছে ৳৫,০০০ আছে। আপনার ৳৫,০০০ বিজনেস করার মতো এবিলিটি নাই। কারণ কি আপনারে বিজনেস করতে হইলে ১ম হইতেছে আপনার অ্যাডভান্স করতে হবে। ডেকোরেশন করতে হবে, প্রোডাক্ট কিনতে হবে। তারপর যেয়ে আপনি সেল স্টার্ট করবেন, তারপর প্রফিট গেদার করবেন। তাইলে যেইটা আমি অলরেডি করে ফেলছি, সেইটা আর আপনার করার দরকার নেই। আপনার কাছে এখন কত আছে? ১,০০০। আলহামদুলিল্লাহ, এই ৳১,০০০ দিয়ে আপনি বিজনেস স্টার্ট করেন। কি বিজনেস করবেন? আমার প্রত্যেকদিন প্রয়োজন হয় আমি ধরেন সাবান ইউজ করি। তাই আমি সাবান ইউজ করি। আমার দোকানে এখন সাবান নাই। আপনি আমার সাপ্লাই হিসাবে আসেন। আপনি প্রত্যেক মাসে একটা সাবান কেনেন। আপনি ৳১,০০০ দিয়ে আমারে ১ ডজন সাবান কিনে দেন। আপনি এখান থেকে একটা কিনবেন। আপনার এই একটা কেনাতে যে প্রফিটের একটা অংশ আপনি পাবেন, কিছু অংশ আমাকে দিয়ে যাবেন। যেহেতু আপনি আমার এখানে বিজনেস করতেছেন। আপনার 50 আমার 50 এবং এইটা যখন আরেকজন লোক কিনে নিয়ে যাবে, ওই প্রফিট থেকেও আপনি পাইতেছেন। তাইলে আপনার ইনভেস্টমেন্ট হইতেছে, প্রফিটও হইতেছে ইউজের জিনিসগুলোর মাধ্যমে। তাইলে আমার আমার একটা থিম সবসময় মাথায় কাজ করে ভোক্তা থেকে উদ্যোক্তা। আমি যেটা কনজিউম করি, আমি ওইটা ব্যবসায়িকভাবে যদি মানে করতে পারি, যে আমি নিজেও ব্যবহার করলাম, আরেকজনের কাছেও সেল করলাম। তাইলে হয়তো ওই জিনিসটা আমার জন্য লস প্রজেক্ট এ যাবে না। হয়তো আমি ৬ টা সাবান ৬ মাসে ইউজ করব। আমার দোকানে চলতেছে না। ধরেন সে আমার সাথে বিজনেস করতেছে। আমি বিজনেস ক্লোজ করে দিলাম। আমি পারতেছি না। আমি মারা গেছি। আমি নাই। তখন তার প্রোডাক্ট গুলো কিন্তু ফালানো যাইতেছে না, লস যাইতেছে না। তার প্রফিট হইতেছে। সে হোলসেল প্রাইস যখন একটা সাবান সে কিনবে ৳৬০। হোলসেল প্রাইস এ যখন কিনবে ধরেন ৳৪০। তাইলে সে যখন কিনতেছে সে কেনার মধ্যেই তো এটা প্রফিট করতেছে। হইতে পারে তার অনেকগুলো টাকা একসাথে আটকে আছে কিন্তু লস তো নাই। সে নিজে, নিজে ব্যবহার করতে পারতেছে। তো আমি এইভাবে সাপ্লায়ারদেরকে ইনভাইট করতেছি। যাদের ইচ্ছা আছে বিজনেস করার কিন্তু ইনভেস্ট নাই, ওই ধরনের সময় নাই যে আমি বইসা সেল করব পারতেছি না। তারা আসেন আমরা কম্বাইনলি বিজনেস করি। আপনার ইনভেস্ট, আমার পজিশন প্লেস, আমার সেলসম্যান, আমার ডিসপ্লে। আপনি সাপ্লাই আপনার রেসপন্সিবিলিটি শুধু এতটুকু হবে। আপনি প্রোডাক্ট চুজ করবেন। কিন্তু আপনার শর্ত হইতেছে একটা আপনি যে বেস্ট প্রাইস দিতেছেন এইটা নিশ্চিত করবেন। ধরেন আপনি ৳৬ কিনলেন, আমারে বললেন আমি এটা কিনছি ৳৮ আপনি আমার কাছ থেকে ৳১২ নিলেন। আমি এটা বিক্রি করলাম ৳১৫ তাইলে হইল কি আমার কাস্টমার আমার যে ভোক্তা সে লস হইল। আমি চাই না যে এখানে কেউ লসের ভাগীদার হোক। না আপনি হন, না আমি হই, না কাস্টমার হোক। এটা ইনসাফ মতো হইতে হবে। আপনি ৳৬ কিনছেন, আপনি ৳৮ নিবেন, আমি ৳১০ বিক্রি করব। কাস্টমার যেটা ৳১৫ পাইতো সেটা সে ৳১০ পাইতেছে। তাইলে আপনিও ৳২ প্রফিট হইলো, আমারও ৳২ প্রফিট হইলো, কাস্টমারেরও ৳৩ প্রফিট হইলো। সবাই প্রফিটেবল হইতেছে, বিজনেসও হইতেছে এবং আমরা নিজেরা, নিজেরা স্বাবলম্বী হইতেছি। এইটার জন্য আমাদের কোনো ব্যাংক লোনের দরকার নাই, বড় ইনভেস্টমেন্ট দরকার নাই। আপনি এই যে ৳২ কইরা পাইতেছেন,
এই ২ টাকা আপনি সেভ করে রাখেন, আপনি আবার ইনভেস্ট করেন। আপনার যে এখানে ৳৪ ইনভেস্ট ছিল, এখানে আপনি পরের বার ৳৬ ইনভেস্ট করেন। আস্তে, আস্তে ইনভেস্ট গ্রো করেন এবং ইউ আর মোস্ট ওয়েলকাম। যদি আপনি পারেন নিজে এই ধরনের একটা শপ খুলে আরো কয়েকজন লোকের ব্যবসার জন্য উদ্বুদ্ধ করে তাদের ব্যবস্থা করে দেন যারা অল্প পুঁজি নিয়ে বিজনেস করতে পারতেছে না। এইটা আমার একটা মানে চিন্তা। আমি বিজনেস করার নিয়তটা হইতেছে মানুষের উপকার এবং আমি চাইতেছি যে সবাই যেন বিজনেসের আন্ডারে চলে আসতে পারে। সবাই যেন ভোক্তা থেকে উদ্যোক্তা হইতে পারে, নিজে বিজনেস করতে পারে। এইটা এখন মানে আল্লাহ যতদিন বাঁচায় আছে আমি মানুষের উপকারের জন্য এই জিনিসটার একটা মানে ফিজিক্যাল প্ল্যাটফর্ম তৈরি করার জন্য চেষ্টা করতেছি। আল্লাহ যদি সহজ করে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা কনসেপ্ট ছিল। খুব ইউনিক এবং সুন্দর একটা কনসেপ্ট ছিল। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আপনি যেইভাবে প্ল্যানিং করছেন, ইনশাআল্লাহ আপনার ব্যবসাটা সুন্দর করে আপনি গোছাতে পারবেন, ইনশাআল্লাহ। তো এই যে আপনি এত কষ্ট ইনশাআল্লাহ এই কষ্ট করছেন, প্রবাসে আছেন, দেশেও ব্যবসা গুছাচ্ছেন। আ হিসাবি খুবই গর্বিত আপনার সাথে যুক্ত হতে পেরেছে। আপনি হিসাবি পরিবারের একজন সদস্য এখন। তো হিসাবি যে ব্যবহার করছেন, হিসাবিতে তো অনেকগুলা ফিচার আছে। সবচেয়ে আপনার পছন্দের ফিচার কোনটা? রিপোর্ট রিপোর্ট। যেটা আমি সবসময় দেখি। হ্যাঁ, ব্যবসায়িক ব্যবসায় রিপোর্ট। যে আমার এখন প্রোডাক্ট কি পরিমাণ আছে, সেল কি হইছে। হ্যাঁ, রিপোর্টটা আমি যখন দেখি না আমার বেশিরভাগ টাইম এক্সপেন্ড হয় রিপোর্টের মধ্যে। আমি এনালাইসিস করার জন্য রিপোর্টটারই আমি সবসময় আরকি করি। নরমাল গুলা তো প্রত্যেকটা আমার বেসিক নিড, পারচেজ, সেল, তারপরে আপনাদের সাপ্লাইয়ারটা আমার জন্য এখন খুব হেল্পফুল হতে চাইতেছে যে সাপ্লাইয়ার অপশনটা আছে, বাকির অপশন, বাকির খাতার অপশনটা। এই জিনিসগুলো আমারে খুব ইজি করে দিতেছে আরেকটা মানুষের হেল্প করার জন্য, নিজেও আগায় যাওয়ার জন্য। কারণ আমি এখন আরেকটা সাপ্লায়ার হিসাবে এড করতে পারতেছি। তার জন্য আমার আলাদা কোনো প্যানিক নিতে হইতেছে না। তার জন্য খাতা মেইনটেইন করতে হইতেছে না। আমি একটা সফটওয়্যারের মধ্যেই সবকিছু মেইনটেইন করতে পারতেছি। আমি তারে সুযোগ দিতে পারতেছি। সে আমার মাধ্যমে বিজনেস এই যে আমি ১ম বিজনেসটা আসলে ওরকম ভালো আমি যেহেতু লং টাইম জব করছি, বিজনেস করতে চাইতেছি কিন্তু আসলে যতক্ষণ না আপনি ফিজিক্যাল করবেন ওই সাহস উৎসাহটা পাবেন না। যখন আমি ২০১৯ সালে আমার একটা ফ্রেন্ডের সাথে স্টার্ট করলাম, তখন থেকে আমি সাহস করতে পারছি যে না ঠিক আছে বিজনেস তো আসলে এইভাবেই আমার মানুষের জন্য আমি জব করছি। কিন্তু যে স্টার্ট করার ওই অভিজ্ঞতাটা আমার ছিল না। যখন ১৯ এ আমি স্টার্ট করছি তার সাথে পার্টনারশিপ এ লস গেছে আমার। কিন্তু লস গেলেও আমি ওইখান থেকে যে উদ্যোক্তা হওয়ার যে থিমটা ওইখান থেকে গেদার করছি। এখন আমি নিজেই করতেছি এবং আরো ২-৪ জনরে ইনভাইট করতেছি যে আপনারা অল্প ইনভেস্ট দিয়া স্টার্ট করেন। তো যখন আপনি ধরেন আপনি এখন ইচ্ছা আছে কিন্তু বিজনেস করার কোনো স্কোপ পাইতেছেন না, প্ল্যান পাইতেছেন না। যখন আপনি ধরেন ৳৬০০ ইনভেস্ট কইরা ৳৮০০ প্রফিট পাইলেন, তখন আপনি এই ৳৬০০ র সাথে ৮০০ মানে ২০০ যোগ করে আপনি আবার ইনভেস্ট করেন। যখন আপনি দেখবেন যে আপনি প্রোডাক্ট আনতেছেন, সেল হইতেছে, আপনি একটা প্রফুল্ল ইমেজ নিয়ে আসবেন ভিতরে যে আমি একটু বিজনেস করতে পারতেছি। এরপরে আপনি এখন আপনার এই বিজনেসের যে মেইন জিনিসটা কেনা-বেচা আপনার ভিতরে গ্রো করলো সাপ্লাইয়ার হিসাবে। এখন হইতেছে যে আপনি এটা কোন পজিশনে নিয়ে বিক্রি করবেন, এইটা গ্রো করলেই আপনি একজন ব্যবসায়ী হয়ে গেলেন আমার ধারণা। আমি জাস্ট আমার মতো করে সিম্পলি বললাম যে ব্যবসাটা হইতেছে যে আপনি কিনবেন, বিক্রি করবেন এবং একটা পজিশন সিলেক্ট করবেন যে কোথায় বইসা এটা আপনি বিক্রি করবেন। আর আমি যদি ধরেন স্কুলের সামনে ঝালমুড়ি বিক্রি করি, খুব ভালো বিক্রি হবে। এখন আমি যদি একটা মাঠে যেয়ে খালি ঝালমুড়ি বিক্রি করি ওটা ভালো বিক্রি হবে না। কারণ ওটা বিক্রি করার জন্য একটা স্ট্যান্ডার্ড পজিশন না। তো আপনার পজিশনটা হইতেছে বিজনেস এর জন্য একটা ফ্যাক্ট যে আপনি কোন প্লেসে কোন জিনিসটা সেল করলে ওটা ভালো হবে। তো যখন আপনি দেখতেছেন যে এইখানে আমার এটা ভালো চলতেছে তাইলে আমি এইখানটাতেই একটা শোরুম নিজের মতো করে গুছায় নিই। কিন্তু আপনার ১ম যে জিনিসটা কেনা-বেচার এটা তো আপনি একটা ফিজিক্যাল ট্রেনিং পেয়ে যাইতেছেন আমার এখান থেকে। আপনি তো মানে এখন বুঝবেন যে আমার এর পরবর্তীতে কি আমার দেখেন এখানে কোনটা চলে, কোনটা চলে না। আপনি আমারে জিজ্ঞেস করেন আমি আপনার বলব আমার যতটুক জ্ঞান মেধার অনুযায়ী আমি আপনারে সহযোগিতা করব। হ্যাঁ, যদি আপনি আমার পাশাপাশি আপনি আমার কম্পিটিটর না। আপনি আমার যদি ধরেন একজন সদস্য হিসেবে আসেন যে আমারও সেম দোকান আপনি আমার পাশে দিলেন তাইলে কি হইলো? এখানে একটা মার্কেট ক্রিয়েশন হলো। এইভাবে চিন্তা করা যাবে না। আমার কাছ থেকে বিজনেস শিখে আমার পাশেই দিলা। ও আমার রিজিক কোনদিনও নিয়ে যেতে পারবে না। আমার রিজিক আমার কাছেই আসবে। তাইলে হইলো কি এটা একটা মার্কেট ক্রিয়েশন হইলো। আপনি ধরেন যখন আমি এখন রিটেইলার, যখন ও আমার পাশে আসবে তখন এইটা একটা মার্কেট হইলো যে সেম প্রোডাক্ট ২ জনের কাছে পাওয়া যাইতেছে, কাস্টমার আইসা ওরা কম্পেয়ার করতে পারবে। তাইলে এখানে কাস্টমারের
গেনারিং বাড়বে। ওরা মাইন্ডসেট করবে যে ওখানে একটা দোকান না ২ টা দোকান আছে আমি গেলে ওইখানে আমি চাই যে সবার মত এরকম সবাই শুরু করুক। আমরা একসাথে করি। নিজেরা বিজনেস করি। একটা ব্যবসা প্রতিষ্ঠানে যদি ১০০ জন লোক ইনভেস্ট করে বিজনেস করতে পারে, তাইলে আমরা কেন করব না? আমরা কেন শুধুমাত্র ওই মানে মাস শেষে বেতনের টাকার জন্য বসে থাকবো? যেটা আমি গত ১৯-২০ বছর যাবৎ কইরা আসছি। হ্যাঁ? আপনি বিজনেসটা এমন একটা জিনিস আপনারে মানে হয়তো কিছু একটা কষ্ট দিবে কিন্তু একটা সময় এমন একটা জায়গায় নিয়ে যাবে যে এখান থেকে আপনি নিজের একটা অস্তিত্ব অনুভব করতে পারবেন। কিন্তু জবে আমি এখন পর্যন্ত নিজের কোনো অস্তিত্ব অনুভব করতে পারিনি। এটা কখনো সম্ভব না। আমি একটা প্রবাদে শুনছিলাম যে আপনারে মানে ও কখনো খালি পেটে থাকতে দিবে না। আর কখনো মানে ফুল ফি খাইতেও দিবে না। জব হইতেছে এরকম একটা ব্যা একটা ক্যাটেগরি। যে আপনার সবসময় কিছু খাওয়ায়ও কন্টিনিউ করায় নিয়ে যাবে। বিজনেসটা এরকম হইতেছে যে একটা সময় আপনার না খায়ও থাকতে হইতে পারে। কিন্তু একসময় আপনার ইচ্ছা মতো আপনি খাইতে পারবেন যে আজকে আমার কাছে আছে আমি মন মতো খাবো। এইটা হইতেছে বিজনেস। আপনার নিজের মন স্বাধীনতা প্রতিফলন করার একটা ব্যবস্থা আছে। প্রত্যেকেরই বিজনেসের জন্য ট্রাই করা উচিত। লস হইলেও করা উচিত। আচ্ছা ভাই, এই যে আপনি বলতেছিলেন সাপ্লাইয়ের একটা কনসেপ্ট। সাপ্লাইয়ের এই কনসেপ্টের সাথে কি হিসাবি কোন দিক দিয়ে জড়িত আছে? বা হিসাবির সাপ্লাইয়ের অপশনটা দেখে কি কনসেপ্টটা আপনার মাথার মধ্যে কিছু আ মানে চলে আসছে এরকম কিছু কি আছে? না, কনসেপ্ট আমার এইটা আমি আগের থেকেই আমি মাইন্ডসেট যে আমি বিজনেসে পার্টনারশিপ নিয়ে বিজনেস করব। কিন্তু আমি যে করব আমার হিসাবটা মানে আমি মিলাইতে পারতেছিলাম না যে আমি অলরেডি আপনাদের হিসাবিতে আ পার্টনার মানে আমার আছে। অলরেডি একটা ইনভেস্টিং পার্টনার আছে ফয়সাল। তো আমি যখন ইনভেস্টিং পার্টনার নিতে চাইতেছি তাহলে পার্টনারের হিসাবটা হইতেছে যে দেখা যাইতেছে যে আমার জন্য একটুখানি প্যানিক হইতেছে যে আমি কত প্রফিট করলাম, তারে কত দিলাম এটার জন্য আমার মানে যদি ভুল হয়ে যায় আল্লাহ মাফ করুক। আমি তারে বইলা নিবো, মাফ চাইয়া নিবো। তারে বলবো আপনি হিসাব করে আমারে দেন আমি রাজি আছি। কিন্তু যদিও এখানে ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু আমি এই জিনিসগুলো নিয়ে চিন্তা করতে আমার মাথায় আসলো যে আমি যখন দেখলাম সাপ্লাইয়ের অপশন আছে আমি যাদের কাছ থেকে কিনতেছি সাপ্লাইয়ার এন্ট্রি দিতেছি যে আমি কাছ থেকে কিনতেছি। কারণ আমি তো এখন কিনতেছি না। আমি ওদেরকে দিয়ে কিনাইতেছি। তাইলে যে সাপ্লায়ার আমারে প্রোডাক্ট গুলো দিতেছে যার কাছ থেকে কিনতেছি তার ডিটেইলস গুলো আমি এন্ট্রি দিতেছি। তো এটা আ আ আমি জানি না আপনাদের সফটওয়্যার থাকার কারণে আসছে না আল্লাহর তরফ থেকে আসছে। আমি চাইতেছি শুরু থেকেই যে আমি সবাই নিয়ে করব। তখন আমার মাথায় আসলো যে ঠিক আছে যেহেতু সাপ্লায়ার অপশন আছে, তাইলে আমি এই অপশনটা কাজে লাগাই। পার্টনারশিপ এ না যেয়ে আমি সাপ্লায়ার এ যদি দেই তাইলে ওর প্রফিটটা ইনস্ট্যান্ট পাইতেছে। কিভাবে পাইতেছে? যে তুমি আমারে ১ ডজন সাবান দাও। তোমার আমার এগ্রিমেন্ট হইতেছে যে যখনই ১০ পিস বিক্রি হয়ে যাবে, তোমার প্রফিট সহ আমি তোমার ক্যাশটা দিয়ে দিব। এবং তুমি আবার আমারে ১০ পিস ১২ পিস আইনা রিফিল করে দিয়ে দিবা। রিফিল করে দিলে কি হলো? তোমার প্রফিটটা তুমি ইনস্ট্যান্ট পাইয়া গেতেছো, আমার প্রফিটটা আমি ওইখানে সেলের সাথে ইনস্ট্যান্ট পাইয়া গেতেছি। তাইলে এন্ড অফ দ্যা ডে আমাদের আর হিসাবের কোনো ঝামেলা থাকলো না। তো এইটার জন্য সাপ্লায়ার আপনাদের অপশনটা আমার জন্য সাপোর্টিভ হইছে। আল্লাহর কাছ থেকে সহযোগিতা চাইছে, আল্লাহ দিছে। তবে অবশ্যই এটা আপনাদের অপশন থাকার কারণে আমি ইউজ করতে পারছি। না থাকলে হয়তো আমার ওই যে পার্টনারশিপ এর একটা হ্যাসেল এ যাইতে হইতো। টাকাতে আমি সাপোর্টিভ একটা ভালো মানে আল্লাহর রহমতে আরকি পাইছি। উপকার পাইছি। হইতে পারে এটা আপনাদের থাকার কারণে হতে পারে এটা মানে আল্লাহর কাছ থেকে আসছে যে আমি এই আমি আল্লাহর কাছ থেকে চাইছি যে আল্লাহ আমার এমন কিছু একটা করার তৌফিক দাও যেটার জন্য মানুষের জন্য ভবিষ্যতে এইভাবে মানুষ আগায় যেতে পারবে এবং এই চিন্তার কারণে তুমি আমার আমুলনামায় সদকা জারিয়া একটা সওয়াব দিতে থাকো। আমি মারা গেলে আমার আমুলনামা বন্ধ হয়ে যাবে। তখন আমার কিছু থাকবে না এবং আমার প্ল্যান হইতেছে আমি যেই বিজনেসটা করব, এইটা একটা স্ট্যান্ডার্ড যদি আমি নিয়ে আসতে পারি, আল্লাহ যদি কবুল করে নেয়, এইটা আমার সদকা জারিয়া হিসাবে থাকবে। এটার প্রফিটটা টোটালি মানে এটাও ইন্সপিরেশন আমি ওই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর একটা জীবনী থেকে পাইছি। উনি এখন দুনিয়াতে নাই। উনার যে ধন সম্পদগুলো ছিল ওগুলা মক্কাতে আপনার একটা চ্যারিটি হিসেবে রেখে গেছে। একটা কুয়া কিনা রেখে গেছিল। উনার নামে একটা হোটেল আছে। যেই টাকাগুলো আসতেছে ওই টাকাগুলো একটা চ্যারিটিতে ইউজ হইতেছে। তো আমি এখন চাইতেছি যে আমি যতদিন বাইচা আছি আমার প্রয়োজন মিটানোর পরে বিজনেসটা আমি না থাকলেও এইটা কেউ না কেউ কন্টিনিউ করতে থাকবে। আমার যে ইনভেস্ট আমার যে প্রফিট এখানে থাকবে ওইটা সদকা জারিয়া হিসাবে দুনিয়ার মানুষের জন্য যাইতে থাকবে এবং তারা এইভাবে কইরা আগাইতে থাকবে। আমি মরার পরেও হয়তো কিছু সদকা হিসেবে আমলনামায় পাইতে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো ভাই আপনার সাথে তো অনেকক্ষণ ধরে কথা হচ্ছে। হিসাবি নিয়ে অনেক সুন্দর কথা বললেন আপনি। তো আপনার কাছে হিসাবি এক কথায় হিসাবি আপনার কাছে কি? অসাধারণ,
অসাধারণ একটা প্ল্যাটফর্ম। এটা হইতেছে ওই যে আ কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম আপনার যেখানে উম আগারগাঁওয়ে সম্ভবত এক ভদ্রলোক সৎ ব্যবসায়ী যে নিজে টাকা নিতেছে না, একটা বক্স খুলে রাখছে। বলতেছে, "এখানে টাকা দিবেন, ১ পিস গোস্ত নিয়ে ভাত খাবেন, গরিবের বুফে।" খুব হেল্পফুল একটা সাপোর্ট, মানে যাদের অল্প টাকায় পেট ভরে খাইতে পারতেছে না তাদের জন্য অল্প টাকার সাপোর্ট। আমি যদিও ওটার সাথে কম্পেয়ার করতেছি না, কিন্তু আমার কাছে মনে হইতেছে আমি অ্যাজ এ ব্যবসায়ী আমার একটা সফটওয়্যার দরকার। আমার জন্য ওই বুফে টাইপ সাপোর্টটা হইতেছে এমনি হিসাবি। আমি খুব রিজনেবল প্রাইসের হিসাবের অনেকগুলো ভালো সাপোর্ট ফিচার পাইতেছি, যেটা আমার জন্য হেল্পফুল। আ এই যে আপনি হিসাবি ব্যবহার করছেন, ধরে নেন একদিন সকালবেলা ঘুম থেকে উঠলেন, দেখলেন হিসাবি আর নাই। হিসেবে সফটওয়্যার নাই। আপনার এখানে গায়েব হয়ে গেছে। তখন আপনার ফিলিংসটা কিরকম হবে? তখন ফিলিংস হবে, অবশ্যই আমি প্রবলেমের মুখে পড়বো। আমি এই প্রশ্নটা অলরেডি আপনাদের সাপোর্ট টিমরে করছি যে, দেখেন আমি তো কোনো খাতা মেইনটেইন করতেছি না। আমি যেকোনো জায়গাতেই একটা খাতা মেইনটেইন করি, একটা রাফ রাখার চেষ্টা করি। যে যদি এইটা ব্যাকআপ রাখার চেষ্টা করি। আমি হিসাবই না থাকলে যে আমি খুব লসের সম্মুখীন হব এরকম না। ধরেন কি হইছে, আমি আপনাদের সাথে যে একটা এগ্রিমেন্টে আছি, হয়তো এগ্রিমেন্টটা ব্রোকেন হইতেছে। হ্যাঁ? যে ধরেন আপনি আমারে একটা লাইফটাইম সাবস্ক্রিপশন দিবেন। আমি এইটার থেকে যতদিন হিসাব নিতেছি আমার আর আলাদা কোনো টেনশন নিতে হইতেছে না। তো যখন আপনি না থাকবেন ওই টিউশনটা আমার হয়তো অন্য কারো কাছ থেকে করতে হবে নতুন কইরা, অথবা আবার করতে হবে। তো আমি এখন এ রাফ কোনো মেইনটেইন করতেছি না। আমি তাকে জিজ্ঞেস করছি যে, "যদি কখনো এরকম হয়, আপনাদের সার্ভার কি ক্র্যাশ হওয়ার সম্ভাবনা আছে কিনা? অথবা মানে এই যে ব্যাকআপ গুলো আমি কি যখন চাই তখনই পাবো কিনা?" বলছে যে, "আপনি যেকোনো সময়ই আমাদের এখান থেকে পিডিএফ হিসেবে পাবেন।" তো মেক্সিমাম লস হবে ওইটা যে আমি প্রিভিয়াস যেই কাজগুলো কইরা আসছি, ওইটা পাবো না, এবং আমার সাপ্লায়ার এর যে এন্ট্রি গুলা হবে তো এগুলো আমার জন্য একটু পেরেশানি পাইতে হবে। এটা নিয়ে আমি বিচলিত না। যদি হঠাৎ করে দেখি যে একদিন সকালবেলা হিসাবই নাই, আমি কষ্ট পাবো যে আপনারা হয়তো অনেকেরে সুযোগ সুবিধা দিতেছিলেন সেটা বন্ধ হয়ে গেল। কিন্তু এমনও তো হইতে পারে একদিন হঠাৎ করে সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম না, আমিও দুনিয়াতে নাই। দুনিয়া আটকায় থাকবে না। দুনিয়া দুনিয়ার মতো চলে যাবে। এটা জিজ্ঞেস করার কারণ হলো আমরা আপনাদের এক্সপ্রেশনটা দেখতে চাচ্ছি। হিসাবের প্রতি আপনাদের এক্সপেকটেশনটা দেখতে চাচ্ছি। আমরা চেষ্টা করছি আমাদের এন্ড থেকে যতটুক সম্ভব আপনাদের সাপোর্ট দেওয়ার। কারণ আমরা এটা বিশ্বাস করি, আজকে আপনাকে আমি সাপোর্ট দিচ্ছি। আপনাকে যদি আমি ভালো সাপোর্ট দেই, আপনি আরো ১০ জনের কাছে হিসাবি সম্পর্কে বলবেন। আর আজকে যদি আমি আপনাকে খারাপ সাপোর্ট দেই, আমাদের সার্ভিসটা যদি খারাপ হয়, আপনি ১০ জনের কাছে কিন্তু খারাপ জিনিসটাই বলবেন। তো অবশ্যই আমরা চাবো বেস্ট সার্ভিসটা আপনাদেরকে প্রোভাইড করার জন্য। তো ভাই ইনশাআল্লাহ আপনাদের জন্য সবসময় শুভকামনা। ইনশাআল্লাহ অনেক কথা হলো ভাই। আপনি এই ব্যস্ততার মাঝখানে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার সুস্থতা এবং আপনার সাফল্য কামনা করি। ইনশাআল্লাহ যখন ঢাকায় আসবেন, বাংলাদেশে আসবেন অবশ্যই আপনার সাথে দেখা হবে। আমাদের অফিসে আসবেন। আপনার দাওয়াত রইল। অবশ্যই আমিও খুব উদগ্রীব হয়ে আছি। আমি যখন সাজিদ ভাইয়ের সাথে কথা বলছি, উনি অফিসের অ্যাড্রেস আমার সাথে শেয়ার করছে। আমি যাইতে পারি নাই। তবে আমি অবশ্যই মানে অল্প সময়ের জন্য হইলেও একবার আপনাদের অফিসে ইনশাআল্লাহ যাব। ইনশাআল্লাহ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো হিসাবি স্বপ্নযাত্রার আজকের এপিসোড এই পর্যন্তই। আমরা এতক্ষণ শিহাব জাকারিয়া ভাইয়ের সাথে কথা বললাম। উনার কথা এবং উনার যে চিন্তা, উনার যে ধারণা অসাধারণ। এক কথায় অসাধারণ। খুবই শিক্ষামূলক একটি এপিসোড ছিল আজকে। তো আজকের এপিসোড এখানেই শেষ করতে হচ্ছে। ইনশাআল্লাহ আগামী এপিসোডে আমরা নতুন কোনো গ্রাহককে নিয়ে আবারও চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।